প্রথমেই দেখব আমরা আজকে দেখব কাউকে দীর্ঘদিন ধরে চেনা অর্থে নো ভার্বের ব্যবহার কি। কাউকে দীর্ঘদিন ধরে চিনি এই অর্থে আমরা নো ভার্বটাকে কিভাবে ব্যবহার করতে পারি নিমিষেই সমাধান দেব। তো চলুন প্রথমে আমরা রুলসটা একটু জেনে নেওয়া যাক। কাউকে কখনো যদি দীর্ঘদিন ধরে চেনেন তাহলে এইখানে যে ফাইনাইট ভার্বটা ইউজ হবে, মূলত ফাইনাইট ভার্বগুলো ফাইন্ড আউট করা নিয়ে আমাদের এই ক্লাসগুলো চলছে। সো এই যে ফাইনাইট ভার্ব সংক্রান্ত আলোচনায় দেখেন, এই যে কাউকে দীর্ঘদিন ধরে চেনেন এই ফাইনাইট ভার্বটা যদি আমরা কোনো সেন্টেন্সে দেখি তাহলে আমরা সেখানে ব্যবহার করব নো ভার্ব, এবং এই নো ভার্বকে টেন্স করব হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোন টেন্স করব বলেন? প্রেজেন্ট পারফেক্ট টেন্স করব। কেন? কারণ দীর্ঘদিন ধরে চেনা অর্থে আপনি কাউকে অনেক দিন ধরে চেনেন, এটা যেমন একেবারে অতীত হয়ে যায়নি আবার একেবারে প্রেজেন্টও না, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট, মানে যে ঘটনা আগে থেকে ঘটে এখনও তার ফলাফল রেশ মাত্র আছে। সো দেখেন এখানে আমরা এটা একটা গঠন, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন আমরা কম বেশি সবাই জানি। হ্যাভ অথবা হ্যাজের সাথে কি হয়? V3 হয়, হ্যাভ হ্যাজ প্লাস নন, মানে নো ভার্বের ইউজ করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নো ভার্বের ইউজ হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ নন। এরপরে অবজেক্ট বসবে, এরপরে ফর দীর্ঘদিন চেনা অর্থে অনির্দিষ্টবাচক সময় বসবে। যদি সেটা দীর্ঘদিন অর্থে অর্থাৎ এটা যদি নির্দিষ্ট সময় কেন্দ্র হয় তাহলে আবার সিন্স প্লাস নির্দিষ্ট সময়বাচক শব্দ বসবে। জাস্ট এখানে দুইটা ক্লু মনে রাখতে হবে, মূলত হ্যাভ হ্যাজ নন প্লাস অবজেক্ট প্লাস সিন্স অথবা ফর ইউজ হতে পারে, তার সাথে নির্দিষ্ট বা অনির্দিষ্টবাচক সময় ইউজ হতে পারে। তো চলুন আমরা কয়েকটা উদাহরণ দেখি জিনিসটা। যেমন এখানে দেখেন 1 নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে আমি তাকে দীর্ঘদিন ধরে চিনি। আমি তাকে দীর্ঘদিন ধরে চিনি, এই যে দীর্ঘদিন ধরে চিনি এই বাক্যের সাবজেক্ট কে? সাবজেক্ট হচ্ছে আমি, আর ভার্বটা কি? এই যে অনেক দিন থেকে চিনি, তার মানে এইখানে আসলে ভার্বটা হচ্ছে চিনি, চেনা, তাই না? আর তাকে এটা একটা অবজেক্ট, আর অনেক দিন থেকে এইটা হচ্ছে আপনার অ্যাডভার্ব অফ টাইম। দেখেন আমরা যে সেন্টেন্সের কিছু এলিমেন্ট সম্পর্কে আপনাদেরকে চিনিয়েছিলাম সেই এলিমেন্টসগুলো এখানে পাওয়া যাচ্ছে। আমাদের যে 9 কোডের এলিমেন্টস আপনারা জানেন, সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, ম্যানার, প্লেস, টাইম, রিজন, এই যে 9টা কোড, এই 9টা কোড গেস ধারাবাহিকভাবে যদি আমরা খুঁজে পাই সেন্টেন্সে বসাই দিলে কিন্তু আমাদের সেন্টেন্সটা পারফেক্ট হবে, পারফেক্ট হবে। সো 9 কোডের আদলে যে সেন্টেন্সটা তৈরি করবেন ওই সেন্টেন্সকে কেউ ভাঙতে পারবে না, একেবারে পারফেক্ট সেন্টেন্স ওটা। আচ্ছা, তাহলে এখানে আমরা এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করাই আছে, আমরা একটু প্রথমে উদাহরণ দেখি, পরে আমরা নিজেরা প্র্যাকটিস করব। আই গেল সাবজেক্টের পজিশনে, চিনি অর্থে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাভ নন, তাকে চিনি, অনেক দিন ধরে চিনেন। এখন এই অনেক দিন কাকে চিনেন? তাকে, এটা হলো অবজেক্ট বসালেন। এরপর হচ্ছে আমরা বসাবো, এই যে দেখেন সাবজেক্ট বসাইছেন, ফাইনাইট ভার্ব বসিয়েছেন, সাবজেক্ট ফাইনাইট ভার্ব, এরপরে অবজেক্ট বসিয়েছেন, নন ফাইনাইট ভার্ব নাই, ম্যানার, প্লেস, টাইম, এর মধ্যে আছে শুধু টাইম। তাহলে এখন টাইমটা বসানো হয়েছে ফর এ লং টাইম। খেয়াল করছেন? তাহলে 9 কোডের এই এলিমেন্টসটা সিকোয়েন্সটা ঠিক থাকবে, 100% ইফেক্টিভ এই সেন্টেন্স, 100%। সো আমরা যখন সেন্টেন্স সাজাবো 9 কোড যদি কারো মাথায় একবার ঢুকে জীবনে, তাহলে ট্রান্সলেশনে তাকে যে কেউ একেবারে 0.01 নাম্বারও কাটতে পারবে না, সেইভাবে কিন্তু ট্রান্সলেশন হবে ইনশাল্লাহ। সো ক্লাসটা একটু শেয়ার করে দিবেন সবাই। আচ্ছা, পরেরটা দেখেন, আমরা প্রথমে এখানে এই সেন্টেন্সটাকে বিশ্লেষণ করি। আমি, এটা হলো সাবজেক্ট, খুবই সহজ। তাকে, কাকে, তাকে, এটা হলো অবজেক্ট। 2 বছর যাবত, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। চিনি, এটা হলো ফাইনাইট ভার্ব। এখন আমরা এই যে ফাইনাইট ভার্বটা, আমরা বলছি যে ফাইনাইট ভার্বের বিশ্লেষণ চলছে কিন্তু এখনকার ক্লাসগুলো। সো ফাইনাইট ভার্ব চিনি, এটাকে ব্যবহার করতে হবে কি হিসাবে? হ্যাভ নন। তাহলে আই সাবজেক্ট, হ্যাভ নন ফাইনাইট ভার্ব, এরপর অবজেক্ট হার, তাকে চিনেন 2 বছর ধরে, এটা হলো অ্যাডভার্ব অফ টাইম, ফর 2 ইয়ার্স, কারণ অনির্দিষ্টবাচক সময়ের জন্য এখানে ফর ব্যবহার করা হয়েছে। ওকে, এরপরে দেখেন, স্যার কাউকে দীর্ঘদিন ধরে মনে রাখা যায় অনির্দিষ্ট সময় ধরে, কিন্তু নির্দিষ্ট সময় ধরে চেনা তো যায় না। হ্যাঁ, একটা সময় ধরে, হ্যাঁ সেটা বলতে পারেন। আচ্ছা, 3 নাম্বারটা বলছে যে আমি তাকে দীর্ঘদিন ধরে চিনি। আবারও সেম প্রশ্ন, আই হ্যাভ নন হিম ফর মেনি ডেজ, দীর্ঘদিন, আর এইটা হচ্ছে 2 বছর যাবত, ফর 2 ইয়ার্স। জাস্ট সময়বাচক শব্দটার চেঞ্জ, আর বাকি স্ট্রাকচার কিন্তু সবই সেম, তাই না? তাহলে আমরা কাউকে দীর্ঘদিন ধরে চেনা অর্থে যে প্র্যাকটিসটা করব সেটা হচ্ছে প্রথমত হবে এই হ্যাভ নন অথবা হ্যাজ নন সাবজেক্টের সাথে মিল রেখে, আর এরপরে অবজেক্ট থাকলে অবজেক্ট বসবে, তারপর আমার সময়বাচক শব্দটা বসবে, আর বাকিটা হচ্ছে বাক্যের সাবজেক্ট। ক্লিয়ার? আচ্ছা, আমাদের এটা দেখা শেষ, এখন আমরা এটাকে প্র্যাকটিসে নিয়ে যাব। সো উদাহরণ দেখা শেষ, এবার আপনাদের প্র্যাকটিস। সো নিজেরা এখন লিখতে শুরু করেন, নিজেরা এখন লিখতে শুরু করেন।
বলেন কি হবে কোনটার আনসার? দেখেন 4 নম্বর বলছে আমি তাকে 5 বছর ধরে চিনি। আমি তাকে 5 বছর ধরে চিনি, কি হবে এটা? এখন আপনাদের পালা, লিখতে থাকেন সুমাইয়া। আচ্ছা, আমাদের যে 9 কোড ছিল সেই 9 কোডটা আমরা একটু লিখি। 9 কোড কি ছিল? SFNOC MPTR ম্যানার প্লেস টাইম রিজন। আচ্ছা, সাবজেক্টকে আমি। আচ্ছা, এই বাক্যের ফাইনাইট ভার্বকে, ফাইনাইট ভার্ব হচ্ছে চিনি। ওকে, এই বাক্যে নন ফাইনাইট নাই, অবজেক্ট আছে। অবজেক্ট কি? তাকে। এরপরে এই বাক্যে অ্যাডভার্ব, এই যে যেটুকু আছে 5 বছর ধরে, এটা হলো অ্যাডভার্ব অফ টাইম, এটা হলো অবজেক্ট, এটা হলো সাবজেক্ট। খুবই সোজা, খুব দ্রুত লিখতে পারবেন এখন আপনারা। সাবজেক্ট কি হবে? আই। অন্তত আপনারা কিছু টেক জানা থাকলে আপনি সেন্টেন্সগুলো সাজাতে পারবেন। এখানে কি লিখবো? আই। তারপরে যে চিনেন, চিনার ইংরেজি হচ্ছে হ্যাভ নন, যেহেতু দীর্ঘদিন ধরে হ্যাভ নন, কাকে চিনেন? তাকে চিনেন। এখানে হিম বা হার দুইটাই দিতে পারেন, যেহেতু উল্লেখ করা নাই। 5 বছর ধরে, তাহলে এখানে হবে কি? ফর 5 ইয়ার্স, ফর 5 ইয়ার্স, ফর 5 ইয়ার্স। ওকে, পরেরটা 5 নাম্বার। 5 নাম্বারটা বলেন দ্রুত। কোশ্চেন নাম্বার 5, 5 নাম্বার। সে দীর্ঘদিন ধরে সত্যটা জানে। সে দীর্ঘদিন ধরে সত্যটা জানে। সে দীর্ঘদিন ধরে সত্যটা জানে, কি হবে? সে দীর্ঘদিন ধরে সত্যটা জানে, তার মানে এখানে সাবজেক্টকে এইটা, জানাটা কি? ফাইনাইট ভার্ব। কি জানে? সত্যটা জানে, এটা হলো অবজেক্ট। কতদিন ধরে? দীর্ঘদিন ধরে, এটা হলো অ্যাডভার্ব অফ টাইম। এখন জাস্ট আমরা এই যে 9 কোড অফ ট্রান্সলেশনের যে 9টা কোড, এই 9টা কোডের সিকোয়েন্সে সাজাবো। প্রথমে যে আসে তাকে প্রথমে নেন, সাবজেক্ট হি, জানে, হ্যাভস নন, হ্যাজ নন, এখানে হ্যাভ হবে না, এখানে হবে হ্যাজ। হ্যাজ নন, সত্যটা জানে, হ্যাজ নন দ্য ট্রুথ, হ্যাজ নন দ্য ট্রুথ। দীর্ঘদিন ধরে, তো দীর্ঘদিন ধরে এটার ইংলিশ কি করব? ফর এ লং টাইম, ফর এ লং টাইম। ক্লিয়ার? শাহ আলম, আই হ্যাভ নন হিম ফর 5 ইয়ার্স। ওকে, তারপর হচ্ছে হি হ্যাজ নন দ্য ট্রুথ ফর এ লং টাইম। ওকে, গুড, ফাইন। দেখেন, তাহলে আমরা জানা অর্থে বা চেনা অর্থে এই ভার্বগুলো কিন্তু ব্যবহার করতে পারি। কারণ কোনো কিছু জানা বা চেনা অর্থে আমরা নো ভার্ব ইউজ করব, এবং সেটা টেন্স হবে পারফেক্ট টেন্স, এবং দীর্ঘদিন ধরে সময় উল্লেখ থাকা লাগবে। আমি, এটা এখন সরাসরি করতে পারবেন। আই, জানি, কি জানি? হ্যাভ নন, আই হ্যাভ নন। এইখানে এইটা কি জানেন? এই গানটি, আই হ্যাভ নন দিস সং, আই হ্যাভ নন দিস সং, আমি এই গানটা জানি ছোটবেলা থেকে। ছোটবেলা থেকে, এটার ইংলিশ কি হবে? ছোটবেলা থেকে। এইবার দেখেন, ছোটবেলা থেকে এইটাকে আপনি সিন্স দিবেন না ফর দিবেন? সিন্স মাই চাইল্ডহুড, সিন্স মাই চাইল্ডহুড, মানে আমার ছোটবেলা থেকে আমি এই গানটি জানি, সিন্স মাই চাইল্ডহুড। এখন এই সেন্টেন্সে কিন্তু আমরা ফর ব্যবহার করতে পারছি না, কারণ এইখানে যে দীর্ঘদিন ধরে জানা বা চেনা, সেই সময়বাচক সময়কালটা হচ্ছে চাইল্ডহুড, আর চাইল্ডহুড সময়কালটাকে আমরা সিন্স দিয়ে ব্যবহার করব। এটাকে আমরা নির্দিষ্ট সেন্সে ব্যবহার করব। বোঝাতে পারছি? আচ্ছা, ফ্রম লিভলিহুড, আচ্ছা চাইল্ডহুড দিবেন, চাইল্ডহুড দিবেন। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা 3টা উদাহরণ প্র্যাকটিস করলাম, আরও কিছু উদাহরণ প্র্যাকটিস করি সেম নিয়মে। 7, 8, 9 বলেন। 7 এবং 8 এবং 9। 7 নাম্বার বলছে সে বহু বছর ধরে এই রেসিপিটি জানে। বহু বছর ধরে রেসিপিটি জানে, তাহলে আমরা যে আমাদের যে 9 কোড SFNOC, বারবার এই 9 কোড আপনারা যখন প্র্যাকটিস করবেন, আমার সাথে কিছুদিন থাকলে এই 9 কোড এমনি মনে পড়ে যাবে, এমনি মনে পড়বে। MPTR। আর প্রথম দিকে তো আমরা এই 9 কোডের যে বিশ্লেষণ আছে সেগুলো ক্লাস নিয়েছি, যারা ওই ক্লাসগুলো করেন নাই প্রথম দিকের ক্লাসগুলো দেখে আসবেন। আচ্ছা, তাহলে এটা হচ্ছে সে, সাবজেক্ট, খুঁজে পেয়েছেন। ফাইনাইট ভার্ব তো অবশ্যই থাকে, জানে, ফাইনাইট ভার্ব। সো ফাইনাইট ভার্ব নিয়েই কিন্তু আমাদের আলোচনা, বাকিটা হচ্ছে বোনাস। বহু বছর ধরে, এটা টাইম, অ্যাডভার্ব অফ টাইম। শব্দগুলো দেখেই বোঝা যায়, এগুলো আপনার প্রশ্ন করে বের করতে হবে না যে কখন থেকে চিনে, আপনি ডিরেক্ট বুঝতেছেন সময়। কি জানে? এই রেসিপিটি জানে। সো এইটা হলো অবজেক্ট, কি দ্বারা প্রশ্ন করলে পাওয়া যায়। সেম প্যাটার্ন সাজিয়ে ফেলেন। সাবজেক্টকে, আচ্ছা আপনারা সাজান, আমি এগুলো বের করে দিই। আচ্ছা, এটা লিখে ফেলি একবারে। হি, সাবজেক্ট,
জানে তার মানে হ্যাজ নন, সে জানে বা তার জানা আছে, ঘটনাটা কিন্তু একই। হি হ্যাজ নন দিস রেসিপি, হি হ্যাজ নন দিস রেসিপি, সেই রেসিপিটি জানে বহু বছর ধরে, ফর ওভার ইয়ার্স, সে বহু বছর ধরে জানে। অথবা আপনি এখানে ওভার ইয়ার্স ব্যবহার না করে আরেকটা ব্যবহার করতে পারেন, ফর এইজেস, হি হ্যাজ নন দিস রেসিপি ফর এজেস, আচ্ছা, এরপর 8 নম্বরটা কি হবে? 8 নাম্বারটা, আমরা একে অপরকে 10 বছর ধরে করি। গুড, এটা সাবজেক্ট। চিনি, এটা হলো ফাইনাইট ভার্ব। একে অপরকে, হ্যাঁ, কে কাকে, এটা হলো অবজেক্ট। 10 বছর ধরে, এটা অ্যাডভার্ব অফ টাইম। দ্রুত দেখি কে কত তাড়াতাড়ি লিখতে পারেন, এখন তো পারার কথা জিনিসগুলো। আমরা, উই, চিনি, এখানে যেহেতু সময়বাচক শব্দ উল্লেখ আছে, দ্যাটস এটাকে আমরা পারফেক্ট টেন্সে করব। হ্যাভ নন, এগুলো সব বিগত সালে আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বারবার আসবে। উই হ্যাভ নন, তাকে একে অপরকে, ইচ আদার 10 বছর ধরে, তার মানে ফর 10 ইয়ার্স। কত সোজা দেখতে পাচ্ছেন, শুধু ফাইনাইট ভার্বের রুলস চলছে এখন আলোচনা। 9 নাম্বারটা বলো। 9, সাবজেক্ট হি, চেনে বা জানে, তাই না? তার মানে সে এই গোপন কথাটি, আপনারা আগে সেন্টেন্সের হালকা একটু মডিফাই, মানে আগে সেন্টেন্সটাকে বিশ্লেষণ করে নেবেন। সে এই গোপন কথাটি কয়েক মাস ধরে জানে, তার মানে হি হ্যাজ নন দিস সিক্রেট কয়েক মাস ধরে, তার মানে হচ্ছে ফর few months. We have known each other for 10 years. Right, আমিরুল ইসলাম, নার্গিস, ফাইন, আপনারা তো পারছেন। দেখেন, এই যে ট্রান্সলেশনের টিপস অ্যান্ড প্র্যাকটিসে আমরা রুলস পড়ি, উদাহরণ পড়ি, প্র্যাকটিস করি, এটা আপনার মাথায় যখন আস্তে আস্তে প্রবেশ করবে, একটা সময় আপনার রিটেনটা খুব হেল্পফুল হবে। শুধু প্রিলিমিনারি নিয়ে এগোলে হবে না, এই জন্য আমরা একসাথে প্রিলি রিটেনের কাজ করছি। আর রিটেন মানে ট্রান্সলেশন, ফ্রি হ্যান্ড রাইটিং, ট্রান্সলেশন ছাড়া রিটেন সম্ভব না। ক্লিয়ার? আচ্ছা, তাহলে ক্লিয়ার এই পর্যন্ত বুঝতে পারলাম, কারো কোনো সমস্যা থাকার কথা না। হি হ্যাজ নন দিস সিক্রেট ফর ফিউ মান্থস। ওকে, ফর ফিউ মান্থস, ক্লিয়ার, মুছে দিলাম। ওকে, আর 2টা প্রশ্ন এখান থেকে সলভ করব। 10-11, তারা কয়েক সপ্তাহ ধরে এই প্রকল্প সম্পর্কে জানে। আমার বাবা ওই শিক্ষককে 20 বছর ধরে চেনেন। ওকে, সেমভাবে কি করব আমরা? প্রথমে সাবজেক্ট খুঁজি, সাবজেক্ট তারা, জানে ফাইনাইট ভার্ব। হ্যাঁ, আপনারা আমার আগে চেষ্টা করেন যে এখান থেকে খুঁজে বের করতে। ক্লাসটা একটু শেয়ার করবেন সবাই। কয়েক সপ্তাহ ধরে অ্যাডভার্ব অফ টাইম, এই প্রকল্প সম্পর্কে, এটা হলো অবজেক্ট। আমরা সাজিয়ে ফেলি, দে জানে, তার মানে দে হ্যাভ নন, তারা জানে এই প্রকল্প সম্পর্কে, তার মানে হলো কি সম্পর্কে জানে? অ্যাবাউট দিস প্রজেক্ট, কয়েক সপ্তাহ ধরে, তার মানে হচ্ছে ফর ফিউ উইকস, মানে কয়েক সপ্তাহ ধরে তারা এই প্রজেক্ট সম্পর্কে জানে। তার মানে আমাদের ফাইনাইট ভার্ব টার্গেট, আমরা হচ্ছে এই ক্লাসগুলোতে মূলত ফাইনাইট ভার্বের উপর জোর দিচ্ছি। তো ফাইনাইট ভার্ব এর জায়গায় যখনই কোনো কিছু বা কোনো কিছু কেউ যদি দীর্ঘদিন ধরে চিনে বা জানে এরকম অর্থ দেয়, তাহলে আমরা নো ভার্বের প্রেজেন্ট টেন্স করব, প্রেজেন্ট পারফেক্ট টেন্স করব, নো ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স করব। এটাই হচ্ছে আজকের আলোচ্য মূল বিষয় ছিল। 11 নম্বর, আমার বাবা, ইটস সাবজেক্ট, ওই শিক্ষককে চিনে, অবজেক্ট। 20 বছর ধরে অ্যাডভার্ব অফ টাইম, চেনেন ফাইনাইট ভার্ব। সাজিয়ে ফেলেন, কে আগে হয়? এই যে SF নক MPTR কি কঠিন নাকি? এই 9টা কোড, এই হচ্ছে 9 কোড। এই 9 কোডের বিশ্লেষণ করতে করতে আমাদের ছোট্ট বই রেডি হয়ে গেছে, প্রায় কাছাকাছি। বই যাদের লাগবে তারা অবশ্যই নাম্বারটা দিয়ে রাখবেন, বই আসা মাত্র জানাই দেব। সো এখানে কি হচ্ছে? আমার বাবা, মাই ফাদার
মাই ফাদার, চেনেন তার মানে হ্যাজ নন, চেনেন ওই শিক্ষককে, হ্যাজ নন, চিনেন দ্যাট টিচার, ওই শিক্ষককে চিনেন 20 বছর ধরে, তার মানে এখানে ফর 20 for 20 years, for 20 years, দেখছেন? সাগর, মাই ফাদার হ্যাজ নন দ্য টিচার ফর 20 years। বাহ, প্রত্যেকেই মাশাআল্লাহ ট্রান্সলেশনে বেশ ভালো এক্সপার্ট আছেন। হ্যাঁ, এই যে এই এক্সপার্টাইজগুলো পরীক্ষার হলে কাজে লাগাতে পারলেই ইনশাআল্লাহ আমাদের জন্য কাজ করবে। তবে একটা জিনিস মনে রাখবেন, এই যে ট্রান্সলেশনগুলো শিখছেন এইগুলো কিন্তু আমাদের প্রাইমারিতে সামনে যখন রিটেন পরীক্ষা দেওয়ার সুযোগ আসতেছে, যে রিটেন দিতে হবে, তখন এই ধরনের জিনিসগুলো আসবে। 11 থেকে 20তম গ্রেডে যে ছোটো ছোটো ট্রান্সলেশনগুলো আসে সেগুলো এই রুলসগুলো থেকেই আসবে। সো এই ছিল হচ্ছে প্রথম রুলসটা, সেটা হলো কাউকে দীর্ঘ সময় ধরে চেনা বা জানা অর্থে নো ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হবে। ঠিক আছে, ধন্যবাদ। তৃপ্তি সহ ট্রান্সলেশনের প্রয়োগ শিখবেন, তাহলে 9 কোড অফ ট্রান্সলেশন বইটা পড়তে হবে।